সবাই জানেন। এই হরিদাস ঠাকুর তিনি কিন্তু যবনকুলে এসেছিল, আর এই হিনকুলে আসবার জন্য একদিন চৈতন্য মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে। তো হরিনাম করতে করতে আজ হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু সেই লীলা দর্শন করছে। হরিনাম গাইতে গাইতে গৌর হরি হঠাৎ করে হরিদাসের দিকে নয়নে নয়ন দিলেন, ডাক দিয়েছে, কাছে এসো। হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না দয়াম। গৌর হরি আবার ডাকলো, কাছে এসো। হরিদাস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু এই যে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না দয়াময়। তুমি আমাকে ডেকো না গৌর হরি, আমি যেতে পারবো না। কেন হরিদাস, কেন তুমি আসতে পারবে না? দেখছো না এই যে আমার এত ভক্ত আমায় ঘিরে হরিনাম করছে, আমাকে সুখ প্রদান করছে, তুমি কেন আসবে না হরিদাস? ঠাকুর আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে গৌর হরি। কেন হরিদাস, আমি তোমার কাছে এলে আমার ভক্তরা চলে যাবে কেন? তুমি যদি আমার কাছে আসো। হরিদাস বলো, গৌর হরি তুমি কি জানো না দয়াময়, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়াময়, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা আজ তোমায় ছেড়ে চলে যাবে গৌর হরি। হরিদাস মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েই মুচি হয় যদি কৃষ্ণ তারি ত্যাজে। যে বদনে তুমি হরিনাম করো সেই দেহ কখনো অসুচি হতে পারে না। হরিদাস এসো বলছি, আমার কাছে এসো হরিদাস। গৌর হরি গৌর হরি বলো দয়া, আজ আমার মতো এক কাঙালকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু। বলো দয়া ভাই, তোমার এই রাতুর চরণ ছাড়া আমায় করবে না। হরিদাস তোমার মতো ভক্তকে কি কখনো চরণ ছাড়া করা যায় হরিদাস? আচ্ছা হরিদাস, এই যে আমার এত ভক্ত দেখছো না, সবাই আমার কাছ থেকে জগতে কিছু না কিছু চেয়েছে। আজ আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। বলো হরিদাস তুমি কি চাও? তুমি আমায় দেবে গৌর হরি, কিন্তু আমি কার জন্য চাইব প্রভু? এ জগতে তো আমার আপন বলতে কেউ নাই গৌর হরি। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকেই জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াব এ জগতে তো তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই প্রভু। এ জগতে আমার যদি কিছু চাইতে হয় সে আমি তোমার জন্য চাইব গৌর হরি। না হরিদাস, আমার জন্য নয়, আমি তোমায় কিছু দিতে চাই, তুমি তোমার জন্য চাও। বেশ দয়াময়, তবে কথা দাও আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে প্রভু। দেব, বলো কি চাও? গৌর হরি এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান চায়, কেন জানো? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু দয়াময় এ জগতে তো আমার আপন বলতে কেউ নাই প্রভু। তাই কথা দাও, যেদিন শেষের দিনে এই দেহ ছেড়ে আমি চলে যাব প্রভু, সেই দিন তুমি নিজে আমার পুত্র সন্তান হয়ে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। কথা দাও গৌর হরি, কথা দাও। শেষের দিনে তুমি আমারই পুত্র হয়ে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া করবে। কথা দাও প্রভু। হরিদাস যে কাজ আমি কখনো কোনোদিনও করিনি
আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, শেষের দিনে আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া করব। বলো হরিদাস, আর কিছু চাই তোমার? হরিদাস ঠাকুর বলছে, চাই প্রভু, আরেকটি বাসনা আমার আছে। দেখো মা, এটা শুধু আমার গৌর হরির কাছে হরিদাস ঠাকুরের বাসনা নয়, এই সংসারে এসে ভগবানের কাছে আমরা কত কিছু চাই মা। প্রভু, আমার স্বামীর জন্য দাও, আমার স্ত্রীর জন্য দাও, পুত্রীর জন্য দাও, সন্তানের জন্য দাও। আমাদের চাওয়ার শেষ নাই গো মা। কিন্তু ভগবানের কাছে জাগতিক চাওয়া শুধু চাইলে হবে না গো, নিজের জন্য আমরা অনেক কিছু চাই, কিন্তু প্রকৃত ভক্তই ভগবানের কাছে কি চাইতে হয় আজ হরিদাস ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিল মা। গৌর হরির চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময় কথা দাও প্রভু। বলো হরিদাস, কি চাই তোমার? গৌর হরি, যেদিন দেহ ছেড়ে যাবে ওরে, আমার প্রাণ পাখি, ভগবানের কাছে একবার দুফোঁটা নয়ন জলে ফেলে বলো, হে দয়াময়, সারা জীবন এই সংসারের জন্য আমি অনেক চেয়েছি গৌর হরি, কিন্তু তোমার কাছে আমার একটাই মিনতি প্রভু, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব, এই জাগতিক সংসারের কোনো মায়া যেন আমাকে আর বাঁধতে না পারে প্রভু। কথা দাও, সেদিনে যাবার সময় হে তোমার চাঁদ বাদন যেন দেখে সেদিন যাবা গৌর হরি হরি হে দয়াময়, তোমার চাঁদ বাদন যেন দেখি প্রভু, আর কিছু চাই না আমি, প্রভু আমি হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। চাই না যেন বদন বদে আমি দেখতে পারি, আর কিছু চাই না আমি। আমি বদন ভরে আমি দেখতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, নয়ন ভরে দেখতে পারি, আমি কি গৌর হরি নয়ন ভরে দেখতে পারি, তুমি কি করো গৌর হরি, আর কিছু চাই না আমি, গৌর হরি আর কিছু চাই না আমি। আমি যেন দেখতে দেখতে যেতে পারি। গৌর হরি, কথা দাও, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব দয়া, সেদিন হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, আরে নয়নে হেরিব তোমার ওচাত বদন,
জিহ্বাই চারিব মধুর কৃষ্ণ নাম। আর এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ নিতাই গৌর হরিবল হরিবল। ভগবানের কাছে চাইতে গেলে মাই বাসনাই ভগবানের কাছে চাইতে হয় না। জগতে ভগবানকে অন্য কিছু দিয়ে পাবে না মা। টাকা পয়সা সম্পদ ভালো ভালো দামি জিনিস দিয়ে ভগবান পাওয়া যায় না মা। ভগবানকে একটি বস্তুই দ্বারা পাওয়া যায়, সেটা হলো অন্তরের বিশুদ্ধ প্রেম ভক্তি। এর কাছে ভগবান বাধা পড়ে যায়। তাই আজ রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি যেন তোমার ওই রাতুল চরণ ছাড়া আমার